হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটি অ্যাডভান্স সিরিজ আমাদের ইউটিউব চ্যানেলে শুরু করেছি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও জিরো টু হিরো। তো এই কোর্সে আমরা গুগলের কিছু বেসিক ফান্ডামেন্টাল বিষয় আলোচনা করেছি এবং গুগলের 200 যে র্যাঙ্কিং ফ্যাক্টর রয়েছে সেই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো নিয়ে কথা বলেছি। তো আজকে থেকে আমরা গুগলের উল্লেখযোগ্য কিছু যেই আপডেট রয়েছে, কোর আপডেট বলি বা গুগলের অ্যালগরিদমিক যে সকল আপডেট রয়েছে, যে আপডেটগুলো স্টিল গুগল এখনো ফলো করে বিভিন্ন ওয়েবসাইটকে র্যাঙ্কিং প্রদান করে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো গুগলের অনেকগুলো আপডেট রয়েছে, পান্ডা, পেঙ্গুইন, র্যাঙ্ক বেন্ড, হামিংবার্ড, তারপর হচ্ছে এরকম কোর আপডেট, এরকম অনেক ধরনের আপডেট রয়েছে। আমরা স্টেপ বাই স্টেপ চেষ্টা করব বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে এই আপডেটগুলো সম্পর্কে ধারণা দেওয়া। অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে আপনাদের সবার কিন্তু এই আপডেটগুলো সম্পর্কে একটা ভালো ধারণা থাকা প্রয়োজন। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি যখনই এই ধরনের ভিডিও আপলোড করি আপনি সেটা একটা নোটিফিকেশন পেয়ে যান। সো আজকে আমরা কথা বলবো গুগলের পান্ডা আপডেট নিয়ে। গুগলের পান্ডা আপডেটটা অফিসিয়ালি লঞ্চ হচ্ছে ফেব্রুয়ারি 24 তারিখ 2011 সালে, এবং এটা অ্যাকচুয়ালি লো কোয়ালিটি বা যে সকল সাইটগুলো গুগলের লো কোয়ালিটি সাইটগুলো যেগুলো গুগলের নিয়ম নীতিমালা মানছিল না, তাদেরকে টার্গেট করে এই যে গুগলের যে পান্ডা যেই আপডেটটা সেই আপডেটটা নিয়ে আসা হয়। তো স্পেশালি গুগল যে সকল ওয়েবসাইট ডুপ্লিকেট কন্টেন্ট পাবলিশ করতো বা প্লাগারাইজড কন্টেন্ট পাবলিশ করতো, ইউজার এক্সপিরিয়েন্স ভালো না বা থিন কন্টেন্ট নিয়ে কাজ করতো বা ইউজার জেনারেটেড স্প্যাম তৈরি করতো, কিওয়ার্ড স্টাফিং করতো, এই ধরনের ওয়েবসাইটগুলোকেই গুগল অফিসিয়ালি গুগল পান্ডা আপডেটের ভিতরে ফেলে দেয় এবং সেই ওয়েবসাইটগুলো তাদের র্যাঙ্কিং হারায়। এবার আসি পান্ডা এটা আসলে কিভাবে, হাউ ইট ওয়ার্কস। গুগল পান্ডা অ্যাসাইন টু দ্য কোয়ালিটি স্কোর। গুগল পান্ডার কাজ হচ্ছে কোয়ালিটি স্কোরটা দেখা টু দ্য ওয়েব পেজেস। হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইটের কোয়ালিটিটা দেখা, যেটার কারণে আমরা বলি যে ইএটি যেই বর্তমানে সবচেয়ে বেশি কথা হচ্ছে যে ইএটি ডেভেলপ করতে হবে, যে কোনো ওয়েবসাইটের ট্রাস্ট অর্থিনেস্ট ডেভেলপ করতে হবে, ইউজার এক্সপিরিয়েন্স ভালো করতে হবে, কন্টেন্টের কোয়ালিটি ভালো করতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু গুগল পান্ডা থেকে বাঁচার জন্য কিন্তু আপনার ওয়েবসাইটে এই ধরনের কাজগুলো করা হয়, কারণ গুগল সবসময় বেস্ট থেকে বেস্ট ইউজারের একটা বেস্ট ইউজার এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করে। তো দেখেন এখানে কি বলছে, পেজ উইথ লো কোয়ালিটি স্কোর আর ডিমোটেটেড ইন সার্চ র্যাঙ্কিং হোয়াইল হাই কোয়ালিটি পেজেস আর প্রমোটেড। মানে যে সকল ওয়েবসাইটে লো কোয়ালিটি থিং কন্টেন্ট থাকতো বা ডুপ্লিকেট কন্টেন্ট থাকতো বা যে সকল ওয়েবসাইট গুগলের নীতিমালা ফলো করতো না, তাদেরকে গুগল প্রমোট না করে হাই কোয়ালিটি হাই ভ্যালু সাইটগুলোকে গুগল প্রমোট করা শুরু করলো। দ্য অ্যালগোরিদম ইউজেস মেশিন লার্নিং। গুগলের যত আপডেট রয়েছে, যত কিছু রয়েছে, কোনটাই কিন্তু ম্যানুয়ালি কিন্তু চেক করা হয় না, সবগুলোই কিন্তু গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআই এর মাধ্যমেই কিন্তু বিভিন্ন বটের মাধ্যমে কিন্তু এই ওয়েবসাইটের কন্টেন্টগুলা, ওয়েবমাস্টারের কন্টেন্টগুলা বা বিভিন্ন যে ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো থাকে সেটা গুগল আসলে রিড করে থাকে বা সেটাকে গুগলের অ্যালগোরিদমে সেটাকে সার্চ করে থাকে। আইডেন্টিফাই প্যাটার্নস অ্যান্ড ক্যারেক্টারাইজ টু দ্য লো কোয়ালিটি কন্টেন্ট। এই মেশিন লার্নিং অ্যালগোরিদমের মাধ্যমে গুগল এটাকে আইডেন্টিফাই করে এবং এটাকে কোন ওয়েবসাইটটা কিসের ভিতরে পড়বে সেটা গুগল ডিটারমাইন করে থাকে। আচ্ছা, হাউ টু অ্যাডজাস্ট। হ্যাঁ, একটা প্রশ্ন এখন আসতে পারে যে কিভাবে আসলে আমি গুগলের পান্ডা যেই অ্যালগোরিদম আপডেটটা রয়েছে সেই আপডেটের থেকে কিভাবে আমি আমার ওয়েবসাইটকে বাঁচাবো, যেহেতু গুগলের মেজর আপডেটগুলোর ভিতরে এটা একটা। সো আমাদের অবশ্যই এই বিষয়ে সতর্ক হতে হবে, এই আপডেটে নিজেদের ওয়েবসাইটকে সেভ রাখতে হবে। তো টু অ্যাভয়েড বিং প্যানালাইজ বাই গুগল পান্ডা, ওয়েবসাইট ওনার শুড ফোকাস অন ক্রিয়েটিং হাই কোয়ালিটি কন্টেন্ট অ্যান্ড ডেফিনেটলি অরিজিনাল কন্টেন্ট দ্যাট প্রোভাইড ভ্যালু টু ইউজার। হ্যাঁ, তো এখন 2024 সাল, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যুগ। অনেকেই বলছে যে হাই কোয়ালিটি কন্টেন্ট কি তাহলে এআই দিয়ে তৈরি করা যাবে? এআই নিয়ে অনেক গাইডলাইন্স রয়েছে। এআই কন্টেন্ট র্যাঙ্ক করে কিনা, এআই কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে কিনা, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও দিব। তবে এখন শুধু এতটুকু আপনার মাথায় রাখেন যে গুগল পান্ডা থেকে আপনাকে সেভ করতে হলে আপনাকে কি করতে হবে, হাই কোয়ালিটি অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে, যেটা এভারগ্রিন, যুগে যুগে যেটার ভ্যালু সবসময় ছিল এবং সবসময় থাকবে, এবং যেটা প্রোভাইড ভ্যালু টু ইউজারদেরকে ভ্যালু প্রোভাইড করে, এই ধরনের কন্টেন্ট আপনাকে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। তাহলে আসেন আমরা এক নজরে জেনে নিই আসলে পান্ডার মেন ফোকাস কি। পান্ডার যে মেন কোর ফোকাস সেটা হচ্ছে পুওর ইউজার এক্সপিরিয়েন্স, অর্থাৎ ওয়েবসাইটে আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হতে হবে। এরপরে হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট থাকা যাবে না, এরপর হচ্ছে প্লাগারাইজ কন্টেন্ট থাকা যাবে না, থিন কন্টেন্ট থাকা যাবে না, কিওয়ার্ড স্টাফিং করা যাবে না, ইউজার জেনারেটেড স্প্যাম করা যাবে না। এগুলো কোর বিষয়গুলো আপনি একটু মাথায় রাখেন। এবার আসেন আমরা একটু আরো ডিটেলস এই বিষয়গুলো নিয়ে একটু জানি। তো দেখেন, রাইট ফ্রেশ অ্যান্ড কোয়ালিটি কন্টেন্ট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য লেন্থ। আচ্ছা,
আপনি এখানে দেখেন কি বলছে, ফোকাস অন ক্রিয়েটিং অরিজিনাল হাই কোয়ালিটি কন্টেন্ট দ্যাট প্রোভাইড ভ্যালু টু ইউর অডিয়েন্স। কন্টেন্ট লেন্থ ইজ নট অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ কন্টেন্ট কোয়ালিটি। একটা কন্টেন্টে একজন ব্যক্তি ৩,০০০ ওয়ার্ডের একটা আর্টিকেল লিখলো, সেম কন্টেন্টে একজন ১৫০০ ওয়ার্ডের একটা আর্টিকেল লিখলো। তার মানে এই না যে ৩,০০০ ওয়ার্ডের কন্টেন্টের ভিতরে ভ্যালু বেশি। হ্যাঁ, হতে পারে ১৫০০ ওয়ার্ডের কন্টেন্ট যে লিখেছে সে মোর রিলেভেন্ট, মোর স্পেসিফিক ভাবে কন্টেন্টটা লেখার কারণে তার ওয়েবসাইটের বাউন্স রেটটা অনেক কম, এবং গুগল সে কারণে এই ডুয়েল টাইমটা দেখেই গুগল ডিটারমাইন করে নিচ্ছে যে এদের কন্টেন্টটার ভ্যালু বেশি। অন্যদিকে আরেকজন ৩,০০০ ওয়ার্ডের কন্টেন্ট লিখলেও তার কন্টেন্টকে সে ঠিকভাবে রিসার্চ না করে, তার কন্টেন্টের অপটিমাইজ না করে লেখার কারণে ইরিলেভেন্ট টপিক যখন সে আসছে, ইউজার দ্রুত সেই ওয়েবসাইট থেকে চলে যাচ্ছে, এবং সেই ওয়েবসাইটের কিন্তু বাউন্স রেট অনেক বেশি বেড়ে যাচ্ছে, এবং গুগল এতে ডিটারমাইন করে নিচ্ছে যে এই ওয়েবসাইটের কন্টেন্টের কোয়ালিটি ভালো নয়। সো অলওয়েজ কন্টেন্ট কোয়ালিটির দিকে আপনাকে ফোকাস করতে হবে। আইডেন্টিফাই রিডান্ডেন্ট কন্টেন্ট অ্যান্ড রিমুভ দেম। হ্যাঁ, এটার মানে কি? ফাইন্ড অ্যান্ড রিমুভ এনি ডুপ্লিকেট অর রিডান্ডেন্ট কন্টেন্ট অন ইউর ওয়েবসাইট টু অ্যাভয়েড বিং প্যানালাইজড বাই পান্ডা। আগে যেমন হতো, এই প্র্যাকটিসটা ২০১১ সালের ওই সময়ই বেশি হতো, এখন আর ওয়েবমাস্টার আসলে এই কাজটা করে না। আগে হয়তো হচ্ছে একজন একটা টপিক নিয়ে কভার করেছে, সে কি করছে সেই ওয়েবসাইটের কন্টেন্টটা কপি করে স্পিন করতো, একটা শব্দ ছিল যে রিরাইট, যেটা এখন অনেকে বলে, রিরাইট করতো বা স্পিন করে কথাগুলো বা ওয়ার্ডগুলো বা সেন্টেন্সগুলো আগে পিছে করে কন্টেন্টটা পাবলিশ করে দিত। কিন্তু গুগল পান্ডা কিন্তু এটা স্টিল কিন্তু এখনো দেখে ফেলে যে আপনার ওয়েবসাইটের সাথে সিমিলার যদি কোনো ওয়েবসাইটের কনটেক্সট মিলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি পান্ডা আপডেটে পড়ে যাবেন। অবশ্যই এই ধরনের কন্টেন্ট রাখা যাবে না, এগুলো রিমুভ করে দিতে হবে এবং সাইটে ফ্রেশ কোয়ালিটিফুল কন্টেন্ট পাবলিশ করুন। এর পরবর্তীতে আসেন রিসলভ ডুপ্লিকেট ইস্যু বাই প্রোভাইডিং হাই কোয়ালিটি ইউনিক কন্টেন্ট। ওই যে আগে আমরা বলেছিলাম যে আপনি যখন আপনার ওয়েবসাইটে যখন থিন কন্টেন্ট থাকবে, আপনার ওয়েবসাইটে যখন ডুপ্লিকেট কন্টেন্ট থাকবে, আপনার ওয়েবসাইটে যখন এই ধরনের কন্টেন্ট থাকবে, সেগুলোকে রিমুভ করে আপনি যদি এই পান্ডা থেকে রিকভার করতে চান, স্টিল যদি আপনার ওয়েবসাইট পান্ডা আপডেটে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে যদি আপনি রিকভার করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেগুলো রিমুভ করে দিয়ে হাই কোয়ালিটি কন্টেন্ট পাবলিশ করতে হবে। এরপর দেখেন রিসলভ গ্রামার ইস্যু। হ্যাঁ, এখন ইদানিং এই প্রবলেমটা হচ্ছে, গ্রামাটিক্যালি অনেক ইস্যু থাকে। তো এখন বর্তমানে অনেক প্লাগইন পাওয়া যায় যেগুলো দিয়ে গ্রামার খুব সুন্দরভাবে চেক করা যায়। সো আপনারা গ্রামাটিক্যাল এরর গুলো চেক করে নেবেন, এবং একজন যদি প্রুফ রিডার থাকে, আপনার যদি এজেন্সি থাকে বা আপনার যদি কোনো ভালো টিম থাকে, তাহলে একজন প্রুফ রিডার দিয়ে কি করতে পারেন, আপনি পুরো কন্টেন্টটাকে একবার পড়িয়ে দেখে যেই গ্রামাটিক্যাল এরর গুলো থাকে সেগুলোকে আপনি বাদ দিয়ে খুব সুন্দরভাবে কন্টেন্টটাকে ফাইনালাইজ করতে পারেন। এরপর যদি দেখেন, মেক দ্য কন্টেন্ট ইজিলি রিডেবল। ফরম্যাটিং টেকনিক লাইক হেডিং, সাব হেডিং, বুলেট পয়েন্ট, প্যারাগ্রাফ, হ্যাঁ, টু মেক দ্য কন্টেন্ট ইজি টু রিড অ্যান্ড নেভিগেট। সো একটা কন্টেন্টকে যদি আপনি খুব সহজেই রিডেবিলিটি স্কোরটা বাড়াতে চান, তাহলে অবশ্যই সেটা একটা প্রপার ফরম্যাটিং থাকতে হবে, অর্থাৎ কোন হেডিংটা কোন সময় ব্যবহার করছেন, সাব হেডিং ঠিকমতো ব্যবহার করছেন কিনা, বুলেট পয়েন্ট ইউজ করছেন কিনা, টেবিল ব্যবহার করছেন কিনা, প্যারাগ্রাফ টাকে হাইলাইট করছেন কিনা, এই ধরনের বিষয়গুলোকে আপনাকে যখনই ভাগ ভাগ করে স্টেপ বাই স্টেপ যখন সুন্দরভাবে সিম্পল সেন্টেন্সে যখন আপনি কন্টেন্ট লিখবেন, তখন কিন্তু এটা রিডেবিলিটি স্কোরটা বেড়ে যাবে। যত ভালো রিডেবিলিটি স্কোর থাকবে, গুগল পান্ডা আপডেট থেকে আপনার ওয়েবসাইটটা সেফ থাকবে তত বেশি। এর পরবর্তী দেখেন, ফোকাস কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। আচ্ছা, এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এখন আসলে সবাই কোয়ালিটি থেকে কোয়ান্টিটির দিকে বেশি ফোকাস করতেছে। সবাই বিভিন্ন ধরনের টেকনিক এবং বিভিন্ন ধরনের মেথড অ্যাপ্লাই করে এখন একদিনে অনেক হাজার কন্টেন্ট পাবলিশ করছে, সাইটে বিভিন্ন এক্সপেরিমেন্ট করছে। তবে গুগল ২০১১ সাল থেকে স্টিল এখনো বলে আসছে যে ফোকাস কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। আপনার ওয়েবসাইটে ১০০ পেজ রয়েছে, যেই পেজগুলো গুগলের সার্চে কোনো র্যাঙ্কিং নাই, কোনো ইমপ্রেশন নাই, কোনো ইউজারদের কোনো ইন্টারাকশন নাই বা ইউজারের সাথে এঙ্গেজমেন্ট নাই। এই ধরনের ১০০ কন্টেন্ট থেকে যদি আপনার ওয়েবসাইটে ১০টা কন্টেন্ট থাকে, সেটার সাথে যদি ইউজার এঙ্গেজমেন্ট ভালো হয়, ডুয়েল টাইম ভালো থাকে, ইউজারের ইন্টারাকশন ভালো থাকে, সেই ধরনের কন্টেন্টকে গুগল বেশি, সেই ধরনের ওয়েবসাইটকে গুগল বেশি হাই প্রায়োরিটি দিবে। সো আপনাকে কি করতে হবে, ক্রিয়েটিং হাই কোয়ালিটি কন্টেন্ট ওভার প্রডিউসিং লার্জ কোয়ান্টিটি অফ লো কোয়ালিটি কন্টেন্ট। লো কোয়ালিটি কন্টেন্ট থেকে হাই কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করার দিকে বেশি মনোযোগী হতে হবে। অ্যান্ড আমরা একবারে শেষের দিকে, ক্যাপচার দ্য ব্র্যান্ড অ্যান্ড ইটস নলেজ, যেটাকে আমরা বলি হচ্ছে আপনি কি বিল্ড করেন, আপনার একটা ব্র্যান্ড বিল্ড করেন। ঠিক আছে, এখন বর্তমানে ২০২৪ সালে এসে যেটা গুগল বেশি রিকমেন্ড করছে, যে আপনি একসাথে মাল্টিনিশের ওয়েবসাইট তৈরি না করে আপনি কি করেন, হ্যাঁ, মাল্টিনিশের সাইট যে র্যাঙ্কিং এখন হয় না তা না, মাল্টিনিশের সাইটগুলো অনেকগুলো ফ্যাক্টর উপর এখন র্যাঙ্ক অনেক সাইট আছে।
যেগুলো অনেক আগে থেকে যাদের ডিএ স্কোর 90 আপ বা 80 আপ ডিএ রয়েছে, খুব ভালো ব্যাকলিঙ্ক প্রোফাইল রয়েছে, তারা হয়তো এখন স্টিল র্যাঙ্কিং আছে, বাট নতুন অবস্থায় বর্তমান সময়ে মাল্টিনিশ সাইট নিয়ে র্যাঙ্ক করা খুবই ডিফিকাল্ট। আপনাকে অলওয়েজ মাইক্রো নিশ নিয়ে কাজ করতে হবে, স্পেসিফিক একটা নিশ ওরিয়েন্টেড থাকতে হবে এবং টপিক্যাল অথরিটির উপর ফোকাস দিতে হবে। এখানে ক্যাপচার দ্য ব্র্যান্ড অ্যান্ড ইটস নলেজ, এটার মানে এখানে এটাই বোঝাচ্ছে আপনি একটা নিজস্ব ব্র্যান্ড তৈরি করুন, সেই ব্র্যান্ডের আন্ডারে আপনি একটা নিশের উপরে নিজের এক্সপার্টাইজ বিল্ড আপ করেন, আপনার টপিক্যাল অথরিটি বিল্ড আপ করেন, তাহলে খুব সহজেই আপনি কি করতে পারবেন, র্যাঙ্কিং এ এগিয়ে থাকবেন। তো এখানে দেখেন, বাই ইমপ্লিমেন্টিং দিস স্ট্র্যাটেজিস ইউ ক্যান প্রোটেক্ট ইউর ওয়েবসাইট ফ্রম গুগল পেনাল্টি, পান্ডা পেনাল্টি, অ্যান্ড ইমপ্রুভ ইউর সার্চ র্যাঙ্কিং বাই ফোকাসিং অন কোয়ালিটি কন্টেন্ট অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স। ওকে, সো আমরা ওভারঅল যদি একটু সামারি দেই, গুগল পান্ডা অ্যাকচুয়ালি কাদেরকে, কোন ওয়েবসাইটগুলোকে আসলে গুগল পান্ডার টার্গেটেড? গুগল পান্ডার টার্গেটেড ওয়েবসাইটগুলো হচ্ছে যে সকল ওয়েবসাইটের ইউজার এক্সপেরিয়েন্স খুব বাজে। ইউজার এক্সপেরিয়েন্স বাজে অনেক ধরনের হতে পারে, আপনারা একটু লাস্টের দিকে এটা একটু খুব মনোযোগের সহকারে শোনার চেষ্টা করবেন। যে সকল ওয়েবসাইটের নেভিগেশন ঠিক নাই, কন্টেন্টের ওয়েবসাইটের হোম পেজে ঠিকভাবে নেভিগেশন নাই, কোন পেজ থেকে কোন পেজে যাবে এই ধরনের নেভিগেশন ঠিক নাই, হ্যাঁ, ইউজার আসতেছে একটা বিষয় লিখে সার্চ করে কিন্তু আপনার ওয়েবসাইটের ভিতরে পাচ্ছে আরেক ধরনের বিষয়, ডিজাইন ভালো না, এগুলো অনেক কিছু পুরো ইউজার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। আর একটা হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট, যেটা এখন অনেকেই করে না, কিন্তু এআই এর আসার কারণে অনেকে এআই দিয়ে আর্টিকেল পাবলিশ করার কারণে ডুপ্লিকেট কিছুটা চলে আসে। তবে ডুপ্লিকেট কন্টেন্ট অবশ্যই আপনাকে ভালোভাবে চেক করে দেন কন্টেন্ট পাবলিশ করতে হবে। প্লাগারাইজ কন্টেন্ট, যেটা এখন বেশি হচ্ছে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সবসময় ওয়েব থেকেই কন্টেন্ট তথ্য নিয়ে তার মতো করে আসলে লেখার চেষ্টা করে। সো এক্ষেত্রে প্লাগারাইজিয়াম চেক করাটা, খুব ডবল চেক করাটা উচিত। এক্ষেত্রে আমি আপনাদের দুইটা টুলের নাম বলবো। একটা হচ্ছে আপনারা কপি স্ক্রিপ্ট ব্যবহার করতে পারেন প্লাগারিজম চেক করার জন্য, আর একটা হচ্ছে গ্রামারলি, যদিও এটা খুব ভালো প্লাগারিজম চেকার না, বাট অ্যাফোর্ডেবল। কপি স্ক্রিপ্ট একটু এক্সপেন্সিভ। সো আপনারা এই দুইটাই ট্রাই করে দেখতে পারেন। থিন কন্টেন্ট হচ্ছে ওই ধরনের কন্টেন্ট যেগুলো যে সকল ওয়েবসাইটে দেখা যায় কন্টেন্ট রয়েছে বাট কোনো ইমেজ নাই, ভিডিও নাই, কোনো টেবিল ইউজ করা হয় নাই, কোনো চার্ট ইউজ করা হয় নাই, কোনো পিন ইউজ করা হয় নাই। একটা কন্টেন্টকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে হলে অনেক কিছু কিন্তু সেই কন্টেন্টে দেওয়া যায়, লাইক ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফি, টেবিল, এরপর হচ্ছে চার্ট, এরপরে হচ্ছে আপনার পিন, হ্যাঁ, রিলেভেন্ট বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া লিঙ্ক, অনেক কিছুই দেওয়া যায় একটা কন্টেন্টকে ভালোভাবে রিপ্রেজেন্ট করার জন্য। তো তখন এই বিষয়গুলো একটা কন্টেন্টকে এক্সপার্টাইজনেস বা কোয়ালিটি কন্টেন্ট বোঝানোর জন্য যখন আপনি বিভিন্ন রিসোর্স থেকে বিভিন্ন ডেটা দিচ্ছেন, তখন কিন্তু সেটা একটা ইউনিকনেসটা বা সেটার একটা অথরিটিটা তৈরি হচ্ছে। এটাকে গুগল থিম বলবে না। আদারওয়াইজ যদি আপনি শুধুমাত্র একটা টাইটেল আর 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল পাবলিশ করে দিলেন 10টা পয়েন্ট দিয়ে, সেক্ষেত্রে কিন্তু গুগল আপনার এখানে কোনো ইমেজ পাচ্ছে না, কোনো ভিডিও পাচ্ছে না, কোনো রিলেভেন্ট সোর্স বা আউটবাউন্ড লিঙ্ক পাচ্ছে না, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এটা থিন কন্টেন্ট হিসেবে কাউন্টেড হচ্ছে। সো এটা আপনাদের বিষয়ে মাথায় রাখতে হবে। কিওয়ার্ড স্টাফিং করা যাবে না, এটা গুগল পান্ডার একটা খুবই হেটেড একটা জিনিস। যদিও এখন 2024 এটা প্র্যাকটিস নাই, কিন্তু আপনাদের অবশ্যই আপডেটগুলো সম্পর্কে মোক্ষম ধারণা থাকতে হবে। ইউজার জেনারেটেড স্টাফিং, ইউজার জেনারেটেড স্প্যাম, লাইক হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। সো এই ধরনের কাজগুলো করা যাবে না। সো ওভারঅল এই বিষয়গুলো যদি আপনি ফোকাস রাখেন, তাহলে গুগল পান্ডা থেকে আপনার ওয়েবসাইট সেফ থাকবে। এবং গুগল পান্ডাটা যেই আপডেটটা, এই আপডেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্টিল এটা কিন্তু এখন একটা বড় অ্যালগোরিদমিক আপডেটের মধ্যে কিন্তু এটা একটা বড় আপডেট। এটা 2011 সালের, আমরা যেটা বলেছিলাম যে 24 ফেব্রুয়ারি 2011 সালে যখন এই পান্ডা যে আপডেটটা আসে, এই আপডেটটাকে প্রথমে অ্যালগোরিদমিক আপডেট বলা হলেও পরবর্তীতে গুগলের একটা ফিল্টার হিসেবে এটাকে ধরা হয়ে থাকে আর কি। সো ওভারঅল এই ছিল আমাদের গুগল পান্ডা আপডেট। আশা করছি আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন গুগল পান্ডা আপডেট নিয়ে। আমরা চেষ্টা করবো আরো 7-8টা গুগলের যে বড় বড় অ্যালগোরিদমিক আপডেট রয়েছে, সেই আপডেটগুলো নিয়ে আপনাদের মাঝে ডিটেলস কথা বলার জন্য। তাহলে যেটা হবে, আপনারা এসইও শুরু করার আগে গুগলের যে আপডেটগুলো, সেই আপডেটগুলো যদি আপনাদের জানা থাকে, তাহলে আপনাদের আর পরবর্তীতে কোনো সমস্যা হবে না। আপনারা এই টেকনিকগুলো বা এই বিষয়গুলো, স্পেসিফিক বিষয়গুলো মাথায় রেখে আপনাদের ওয়েবসাইটকে সুন্দরভাবে আপনারা কন্টিনিউ করতে পারবেন। সো আশা করছি ভিডিওটি সবার কাজে আসবে এবং হেল্পফুল হবে। যদি ভিডিওটি সবার পছন্দ হয় বা ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন। আমি আপনাদের কাছ থেকে খুব হাইলি ডেসপারেটলি আপনাদের কাছ থেকে আমি সাপোর্ট আশা করছি। সো আপনাদের সাপোর্ট দেখানোর একটাই মাধ্যম, সেটা হচ্ছে বেশি বেশি করে শেয়ার করা, কমেন্ট করে আপনার রেসপন্সটা জানানো এবং অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দেওয়া। আর হ্যাঁ, আরেকটা বিষয় আমি সবাইকে বলে রাখি, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমরা যখন কোনো আপডেট ভিডিও দিই সেটার কিন্তু একটা আপডেট আপনারা পেয়ে যান। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।